গুড মর্নিং। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একদম ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে চলে গেছি আমাদের বাড়ির কাছাকাছি। বাইকে করে গেলে 15 মিনিটের মধ্যে বাবা বড় কাছারিতে পুজো দিতে গেছি। এখানে এমনই একটা তীর্থস্থান যে যে মানত করবে সে এইখানে এসে মানত পূরণ হয়ে গেলে এই বাবার মন্দিরে এসে পুজো দিয়ে দেবে। এটা হচ্ছে যে দেখো বাবার পুকুর, এই পুকুর থেকে জল নিয়ে ঘটি করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় সেই জলটা ঢালতে হয়। দোকান থেকে ওখানে সব ধারে ধারে অনেক দোকান সাজানো আছে, সব ডালার দোকান আছে। ওখান থেকে ডালা নিয়ে ওই যে পুকুরতে দেখো, ওই পুকুর থেকে জল নিয়ে ওই যে মন্দিরটার চারধার 3বার ঘুরতে হয়। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, মেয়ে উঠতে পারেনি অত সকালবেলা, বললো মা তোমরা যাও, চলে যাও বলে আমি একটা মানত করেছিলাম, সেই মানতটা পূরণ হয়ে যেতেই পুজো দিতে এসেছি। এ দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। আমরা তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এসে চা খাচ্ছি। প্রত্যেক দিন আমি চা খাবো তো, আর ওখান থেকে একটা টিকটিকি এসে একটুখানি ওই চায়ে ভিজিয়ে বিস্কুট দিই, প্রতিদিন একটু করে ওই বিস্কুট টিকটিকিটা খাবে। তো তারপরে রীতিমতো ব্রেকফাস্ট করতে লেগে পড়েছি। প্রতিদিনকার তো রোজ নামছা। তো ব্রেকফাস্টে আজকে একটা ইউনিক রেসিপি বানিয়েছি, ইউটিউব থেকেই দেখেছি। ওই মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগের ডালের ছিলা, যেটাকে পনিরের মানে পুর দিয়ে মুগের ডালের ছিলা। তো এটা টিফিনটা বানাচ্ছি দেখো।
চিলাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপরে ব্রেকফাস্ট সেরে এবারে রান্নায় লেগে পড়লাম। তো রান্না তো আছে, মাছ তো রোজ প্রতিদিনের মতো মাছ ছাড়া ভাত খাবেই না, তো মাছ ভাজছি। এবারে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভেজে একটা তরকারি হবে। মাছ ভেজে আমার মেয়ে ওখানে আছে, মেয়ের সঙ্গে একটা কি কথা বলছে, কি কথা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু ও আমার সঙ্গে একটা কথা বলছে। কথা বলতে বলতে আমি মাছটা দিয়েছি। আচ্ছা, ওই এবার দুবেলার যা তরকারি দুবেলার একদম করে নিয়েছি। সন্ধেবেলা আজকে এক জায়গায় বেরোবো, সেই কারণেই সব যা রান্না দুবেলার করে নিয়েছি। শুধু রাত্রেবেলা আটাটা মাখা আছে, রাতে শুধু গরম গরম রুটি হবে। তো আজকে এইটুকুই, আবার নেক্সট দিন দেখা হবে। গুড নাইট।